হিন্দু সম্প্রদায় তাদের বুকের তাজা রক্ত দিয়ে এই বাংলাদেশকে স্বাধীন করে দিবে। 24-এ ঠিক ছাত্র জনতার সাথে ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিস্টদের তাড়ানোর জন্য তাদের বুকে তাজা রক্ত দিয়ে আমরা এই বাংলাদেশের 24-এ একটি সরকার গঠন করেছিলাম। বাংলাদেশের সংগঠন হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারকে সর্বাত্মকভাবে সমর্থন দেওয়ার তাদের আশা ছিল এই বাংলাদেশে হিন্দুদের ন্যায় নিষ্ঠা এবং অধিকার আদায়ের একমাত্র হবে এই অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু দুর্ভাগ্য এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পর থেকেও সেই ফ্যাসিস্টের মতোই বর্তমান অদ্যাবধি পর্যন্ত সারা বাংলাদেশে হিন্দু নির্যাতন চলছে, বাড়িঘর দখল চলছে, মন্দিরে হামলা চলছে, মন্দির ভাঙচুর করছে। আমরা এই অন্তর্বর্তী সরকারের কোন ধরনের প্রতিকার দেখতে পাচ্ছি না। তাহলে আমরা মনে করি এই সরকার একটি এই সরকার একটি বন্ধ সরকার, কারণ এরা এসেছে কিছু লোককে একটি ক্ষমতা আসার জন্য নিরীহ বাঙালিকে নিধন করার জন্য। নিরীহ বাঙালিরা হিন্দু সম্প্রদায় আপনারা জানেন বিশ্বের ভিতর মধ্যে এক নম্বর নিরীহ সম্প্রদায় হচ্ছে হিন্দু সম্প্রদায়। তারা কোন উগ্রবাদী কর্মকাণ্ড করে না, তারা কোন উগ্রবাদীকে বিশ্বাস করে না, তারা অসাম্প্রদায়িক বিশ্বাসী সাম্প্রদায়িক প্রিয় দেশবাসী, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা আপনাদের একমাত্র দাবি জানাই আমাদের এই হিন্দু সম্প্রদায়ের অধিকার, নির্যাতন, নির্যাতন, হত্যা, গুম এবং নারী নির্যাতন থেকে রক্ষা করার জন্য আমরা বিশ্বের মানবাধিকার সংস্থাকে আমরা দাবি জানাই। আপনারা আসুন, আপনারা দেখুন আমাদের এই হিন্দু সম্প্রদায়ের নির্যাতন গুলো সারা বিশ্বে তুলে ধরুন। কারণ বাংলাদেশে যে সরকার আছে এটা হলে বধির সরকার, অন্ধ সরকার। এই অন্ধ সরকার কোন মিডিয়াকে বলতে দেয় না, কোন সাংবাদিককে সংবাদ প্রচার করতে দেয় না। তাই আমাদের প্রিয় এখানের সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা আছেন, মিডিয়া আছেন, ইলেকট্রিক মিডিয়া আছেন, এই বন্ধুরা সাংবাদিক আমাদের প্রাণের প্রিয় বন্ধু, আপনারা আপনাদের কলমে লিখবেন, আমাদের এই নির্যাতনের ছবি তুলে ধরবেন। আর অল্প দিনের মধ্যেই যেন আমরা সুস্থ সুন্দরভাবে স্বাধীন বাংলাদেশে বসবাস করতে পারি। আমরা শেষ পর্যন্ত বলতে চাই, বাংলাদেশ হিন্দু মহাজোট একটা দাবি করে আসছে, সেটা হচ্ছে পৃথক নির্বাচন। এই পৃথক নির্বাচন দিলে আর কোন বাংলাদেশে হানাহানি, নির্যাতন এবং অত্যাচার, নিরাপদ, মন্দির ভাঙচুর, ঘরবাড়ি দখল এটা হতে পারবে না। তাই সংস্কার কমিশনগণকে আমি অনুরোধ করব, সুশীল সমাজকে অনুরোধ করব এবং এই অন্ধবধির যে সরকার বর্তমান আছে তারা যেন আজকে থেকে চোখ খুলে কান খুলে আমাদের এই দাবিটা অনায়াসে অবিলম্বে মেনে নিয়ে পৃথক নির্বাচনের ব্যবস্থা করে এই দাবি রেখে এবং রংপুরে যে নির্যাতন হয়েছে তার দৃষ্টান্ত শাস্তি এবং আসামিদের গ্রেপ্তারের দাবি জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। সংযুক্ত বক্তব্য এবং কিশোর কুমার বর্মা, সংগঠনের সম্পাদক, বাংলাদেশ জাতীয় অসংখ্য মহাজোট। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন যে রংপুরে প্রায় 22টি পরিবারে দুর্বিষহ পরিণতি হয়েছে। সেই পরিণতির প্রেক্ষাপটে আমরা দেখেছি সেখানে গরু,
ছাগল, মানুষ, ঘরবাড়ি সবকিছু ধ্বংস করা হয়েছে, বাড়িঘর লুটপাট করা হয়েছে, মানুষের যানবাহনের ক্ষতি করা হয়েছে। আমরা দেখতে পেয়েছি কি অসহায়ভাবে তারা একটি অঞ্চল ছেড়ে আরেকটি অঞ্চলে চলে যাচ্ছে। এই বাংলাদেশের জন্য আমরা কিন্তু রক্ত দেই নাই, এই বাংলাদেশের জন্য আমরা এই 24-এর গণ আন্দোলন গড়ে উঠে নেই। আজকের যে আন্দোলনের মাধ্যমে আমরা বাংলাদেশ পেয়েছি, সে বাংলাদেশ ছিল বৈষম্যহীন রাষ্ট্রের একটি কাঠামো তৈরি করা। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, সারা বাংলাদেশে যেখানে আমরা আমাদের নিরাপত্তা নিয়ে বসবাস করব, সেইখানে একটি মহল তারা ফেসবুকে তারা নিজেরাই পোস্ট করে, নিজেরাই একটি ফেসবুক আইডি ক্রিয়েট করে সেইখানে আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাইদেরকে বিপদে ফেলে নবীজির নামে ওনারা খুব কটূক্তি করে এটা হিন্দুর উপরে চালিয়ে দিচ্ছে। এবং একটি মহল একত্রিত হয়ে তাদের উপরে লুণ্ঠন করার জন্য, ডাকাতি করার জন্য, হামলা নির্যাতন করার জন্য একত্রিত হয়ে বাড়িঘর লুণ্ঠন করছে। এই অন্যায় কি ধর্ম মানে? এই অন্যায় কি ইসলাম মানে? আমি আমার ধর্মের ভাইদের, আমার ইসলামের ভাইদের, আমার মুসলমান ভাইদের কাছে প্রশ্ন রাখলাম, এটা কি ইসলাম সেটাকে মেনে নেয়? ইসলাম কি সেটাকে ইয়ে করে, সমর্থন করে? যদি ইসলাম সমর্থন করে তাহলে আপনারা এগিয়ে আসুন। যদি ইসলাম না সমর্থন না করে তাহলে এগিয়ে আসুন, প্রতিবাদ করুন। সকলে সম্মিলিতভাবে আমরা প্রতিবাদ করি, এদেশটাকে একটি শান্তিপূর্ণ রাষ্ট্রে পরিণত করি। আমরা এদেশে শান্তিপূর্ণভাবে বেঁচে থাকতে চাই। আপনারা জানেন, হিন্দুরা কারো মাথায় কারোর জন্য আঘাত করে না, কারণ তারা জানে যে এই দেশে তারা সংখ্যালঘু। আপনারা অনেকে মানেন না যে আমরা এই দেশে সংখ্যালঘু, কিন্তু যারা মানেন না তারা কি দেখেন না যে এইভাবে আমাদেরকে হামলা করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, ভূমি দখল করা হচ্ছে, আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হচ্ছে? তাই আমি তাদেরকে বলবো, আপনাদের বিবেককে জাগ্রত করুন। মানুষ হিসেবে একজন মানুষের পাশে এসে দাঁড়ান। বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট বারবার বলে আসছে যে মানব বন্ধন বিভিন্ন রকমের কর্মসূচি করে আসছে। এই সকল কর্মসূচির মাধ্যমে বলে আসছে যে হিন্দুরা এদেশের সংখ্যালঘু। আপনারা হিন্দুরা সংখ্যালঘু না। যদি হিন্দুরা সংখ্যালঘু না হয় তাহলে কেন কেন হামলার সময় আপনারা পুলিশ তাদের পাশে থেকে কেন ওই আসামিদেরকে ধরল না? পুলিশের অবস্থান থেকে তারা কেন এই হামলার আকর্ষণ করছি? আপনি বারবার ব্যর্থতার পরিচয় দিচ্ছেন। আপনার পুলিশ প্রশাসনে যারা আছে তারা কেন দাবি করছে না? নাহলে আপনার পরিণত হবে। আমরা সকল হিন্দু সম্প্রদায় একত্রিত হয়ে আপনার পদত্যাগের জন্য আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করব, এটা আপনি মনে রাখেন। আমরা বারবার দেখছি এই সরকারের আমলে যেখানে হামলা হচ্ছে, নির্যাতন হচ্ছে, কোনো ঘটনার সুষ্ঠু তদন্ত হচ্ছে না। কেন হচ্ছে না সেটা আপনাকে খতিয়ে দেখতে হবে। কারার পিছনে দাঁড়িয়ে এখানে কোন ব্যাপারটা জড়িয়ে আছে এই হামলার পিছনে, তাদেরকে চিহ্নিত করতে হবে। আপনারা জানেন এই সরকার আগামী 11 দিনের একটি আলটিমেটাম দিয়েছে। এই আলটিমেটামের ভিতরে কি তারা আছে কিনা সেটা আপনারা খতিয়ে দেখবেন, এই আশাবাদ ব্যক্ত করছি আমি স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে। আরেকটা বিষয় বলতে চাই, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট পৃথক নির্বাচনের জন্য এবং সারা দেশে হিন্দু সম্প্রদায়ের অধিকার আদায়ের জন্য, নিরাপত্তার জন্য পৃথক নির্বাচন ব্যবস্থা চাচ্ছে। পৃথক নির্বাচন ব্যবস্থা হলে নির্বাচনের আগে ও পরে যেভাবে হামলা নির্যাতন হয় সেই হামলা নির্যাতন হবে না। হিন্দুদের ভোটে হিন্দুরা নির্বাচন করে পার্লামেন্টে যাবে, তাদের দুঃখ সুখের কথা বলবে, তাদের মনের কথা বলবে, তাদের অভিযোগের কথা বলবে। আমি আকর্ষণ করছি আমাদের হিন্দু প্রতিনিধিদের নিয়ে আপনার বছর হিন্দু
রাজনীতিরা কি চায় সেটা আপনি দেখুন, তাহলে হিন্দু সমস্যার সমাধান হবে। আর রংপুরের যে ঘটনা ঘটেছে, চুষণের যে ঘটনা ঘটেছে, এর পিছনে তাই সেই আসামিদেরকে আপনার চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসুন, তাহলে আমাদের হিন্দু সম্প্রদায় নিরাপত্তা পাবে এবং তারা এদেশে শান্তিপূর্ণভাবে বেঁচে থাকার অধিকার পাবে। এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার তারা কখনোই পায়তারা করবে না। আমি তাই বলবো, বাংলাদেশে আপনারা যদি এই সকল ব্যবস্থা না গ্রহণ করেন, আমরা অনতি বিলম্বে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবন ঘেরাও করবো। স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবন ঘেরাও করে আমরা আমাদের অধিকারের কথা বলবো। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি।